কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে। কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। সেদিন সবাই কোরআনী শাসন পে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর নয় বেশি দূরে, আর কিছুদিন গেলে মিলবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ যাতনা ভুলবে। সেদিন সবাই কোরআনী বিধান পে দুঃখ যাতনা ভুলবে। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে বলেন, আহাসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, তোমরা কি মনে করেছো যে আমরা ঈমান এনেছি এই কথাটি বললে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে এবং তোমাদেরকে পরীক্ষা করা হবে না? অসম্মানিত মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে লক্ষ্য করে বলছেন, তোমরা শুধু মুখে ঈমানদার ঘোষণা করবা আর তোমাদেরকে আমি ঈমানদার বলে কবুল করে তোমাকে জান্নাত দেব, এটা হবে না, কখনো হবে না, কোশ্চিনকালে সম্ভব না। সুতরাং তোমাদেরকে পরীক্ষা করতে হবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া হলো মুসলমানদের জন্য, ঈমানদারদের জন্য জেলখানা এবং কাফেরদের জন্য হলো বেহেশতখানা। ও ঈমানদার মুসলমানেরা, এজন্য মহান রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই বিশাল একটি দায়িত্ব দিয়ে আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। আমি মানুষদেরকে পৃথিবীতে খলিফা করি এবং প্রতিনিধি দায়িত্ব দিয়ে তাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, এই জন্য আমরা আল্লাহর সে আয়াতের অনুযায়ী আমরা পরীক্ষা দিতে এসেছি। আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন, বিভিন্নভাবে পরীক্ষা করবেন। যারা আমরা ছোট থেকে বড় হয়েছি, যারা স্কুল কলেজ মাদ্রাসা এবং ইউনিভার্সিটিতে পড়েছি, তাদের আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে বলছেন তাদের পৃথিবীতে পরীক্ষা হয়েছে, তারা পরীক্ষা দিয়ে দিয়ে তারা বড় হয়েছে। পরীক্ষা ছাড়া কোনো মানুষ সফলতা অর্জন করতে পারে নাই। এই জন্য ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সাহাবায়ে কেরাম বিভিন্নভাবে পরীক্ষা দিয়েছেন। যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করবেন। পরীক্ষা দিয়েছিলেন সাহাবায়ে কেরামরা, পরীক্ষা দিয়েছিলেন আমাদের নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং যুগে যুগে আজও যারা ঈমানের নিশানা দিয়ে পৃথিবীতে টিকে আছে, প্রত্যেককেই পরীক্ষা দিয়ে তাদের সন্ন্যাসী করে পৌঁছতে হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, যে রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির শ্রেষ্ঠ বানালেন, যে পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদের সরদার বানালেন, ইমামুল মুরসালিন বানালেন, সেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কষ্টের স্বীকার করতে হয়েছিল। সেই নবীকে তার প্রিয় মক্কা ভূমি ছেড়ে মদিনায় হিজরত করতে হয়েছিল।
কারণ হলো আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা করার কারণেই তাদেরকে এত কষ্ট করতে হয়েছিল। অসম্মানিত মুসলমান ভাইরা, এই জন্য আমাদেরকে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা ছাড়া জীবনে কেউ সফলতা অর্জন করতে পারে না এবং পৃথিবীতে পারবে না, ভবিষ্যতেও পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল বলেন, ও ইমানদারগণ, তোমরা শুধু মুখ দিয়া বলবা এটি হয় না, এটি হয় না। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা দিয়ে দিয়ে তোমাকে আমার কাছে আসতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষার জন্য পাঠিয়েছেন। এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী। মানুষ যেমন তার বাড়ি ঘর ছেড়ে দোকান ব্যবসা বাণিজ্য করে, তার নিজ স্থান এবং আসল ঠিকানা হলো বাড়ি, তদ্রূপ আখিরাতের তুলনায় আমাদের দুনিয়াটা হলো একটা হাট বাজারের মতো। এই সময় শেষ হয়ে যাবে, আর আজীবন অনন্তকালের জন্য থাকতে হবে আমাদেরকে কবরে এবং হাসরে মিজানে। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওইখানে পরীক্ষায় সফলতা হয় আমাদেরকে উত্তম সাজা প্রতিদান দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আইতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। জোরে বলি আল্লাহু আকবার। সুতরাং হে ইমানদারগণ, এই জন্য আমাদেরকে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা কিন্তু এমনি এমনি হয় না, পরীক্ষা অনেক কঠিন হয়। যেই ক্লাসের ছাত্র যেমন হয়, পরীক্ষা তার জন্য তত কঠিন হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদারেরা তোমরা যতটুকু যেই মাপের ইমানদার হবা সেইভাবে তোমাদের অবিকল পরীক্ষা হবে। সুতরাং আমাদেরকে পরীক্ষা দিতে হবে, আমাদেরকে পরীক্ষা দিতে হবে। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সূরা শানে যুল থেকে বলছিলাম, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাবা শরীফের ছায়ার মধ্যে হেলান দিয়ে বসেছিলেন, মাথা নিচু করে বসেছিলেন। এমন সময় প্রিয় নবীর সাহাবী হযরত খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীর দরবারে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমাদের জন্য দোয়া করছেন না? ও আল্লাহর নবী, আমরা যে নির্যাতন হয়ে শেষ হয়ে যাচ্ছি, আমাদেরকে যে ভীষণভাবে নির্যাতন করা হচ্ছে, প্রহার করা হচ্ছে, ও আল্লাহর নবী, আমাদের জন্য আপনি কেন দোয়া করছেন না? প্রিয় নবীজি আমার তার মাথা উপর দিকে উঠালেন, দেখলেন খাব্বাব বিন আরাত। তার কথা শুনে বিশ্ব নবী তার শরীরটা লাল বর্ণ হয়ে গেল, রাগ বর্ষা অনুধাবন করলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও খাব্বাব বিন আরাত, ও খাব্বাব, তোমাদের উপর যা নির্যাতন হয়েছে এটা তো খুব সামান্য হয়েছে। অতীতে যে নবীর সাহাবীগুলো ছিল, পূর্বে যে নবীর সাহাবীগুলো ছিল, তাদের উপরে এমন নির্যাতন করা হয়েছিল, তাদেরকে মাটিতে গর্ত খনন করা হয়েছিল, তাদেরকে গেড়ে দিয়া পাথর মেরে মেরে তাদেরকে নির্যাতন করে মেরে শেষ করা হয়েছিল। ও খাব্বাব, পূর্বের যুগের ইমানদার মানুষদের উপর তাদের মাথায় করাত দিয়ে ছিলানো হয়েছিল, এরপরও তারা ইমান ছাড়ে নাই। ও খাব্বাব শোনো, পূর্বের যারা ইমান এনেছিল তাদের উপর তাদের শরীরে লোহা চিরুনি দিয়া তাদের গোশতগুলো ছেঁচে ফেলা হয়েছিল, এরপরেও তারা ইমান ছাড়ে নাই। ও খাব্বাব, এমন একটি সময় আসবে খাব্বাব, শুনে রাখো, যেদিন সানা থেকে হাজরামাউত পর্যন্ত মানুষ নির্ভয়ে চলবে, কারো কোনো জেল জুলুম এবং ভয় ভীতির কোনো ভয় থাকবে না, একমাত্র আল্লাহর ভয় তাদের থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতির জন্য আমি বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা নেবেন, আর পরীক্ষা হলো আহাসিবান নাস আইতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। জোরে বলে আল্লাহু আকবার। ও ইমানদার ভাইরা, আমাদেরকে পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষা কিন্তু এমনি এমনি হয় না। যেই মাপের ইমানদার হয়, যেই মাপের ছাত্র হয়, সেই মাপের পরীক্ষা হয়। বুঝতে হবে যারা জীবনে যাদের কোনো জেল জরিমানা জুলুম নির্যাতন আসে নাই, বুঝতে হবে তার ইমানদারি নাই, তারা ছাত্র নয়, তার পরীক্ষায় নাই। সুতরাং যারা ছাত্র হবে অবশ্যই পরীক্ষা হবে, যারা ইমানদার হবে অবশ্যই তাদের ইমানের পরীক্ষা হবে। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইমানদারদের জন্য দুনিয়া হলো তাদের জন্য জেলখানা,
আর কাফেরদের জন্য হলো বেহেশতখানা। ইমানদার চাইলে অন্যায় করতে পারে না, ঘুষ খাইতে পারে না, পরনারীর দিকে তাকাইতে পারে না। ইমানদার মানুষেরা তারা সঠিকভাবে চলতে গেলে অনেক তারা গেছে গেছে চলতে হয়। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন তাকওয়ার আলোচনা করছিলেন। একজন সাহাবাকে বলছেন, সাহাবা তুমি কি জানো তাকওয়া কি, পরহেজগারি কি, মুত্তাকি কি, মুত্তাকি কাকে বলে? উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হে সাহাবারা, তোমরা কি এমন কোনদিন পথ চলেছ নাকি যেই পথ এমন সংকটাকীর্ণ, এমন সংকীর্ণ পথে কি কেউ চলেছ? একজন ব্যক্তি হলো আমিরুল মুমিনিন, আমি একদিন এমন একটি পথ চলেছিলাম যেই পথে চলতে গিয়া আমার জুব্বার কাপড়গুলো লেগে লেগে যেত, প্রাচীর ইটের সাথে ঘষে ঘষে যেত আমার সেই কাপড়গুলো, এত আটো পথে আমি চলছিলাম। উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও বান্দা শোনো, ও আমার মুসলমান ভাইরা শোনো, ওটাই হলো তাকওয়ার পথ। তাকওয়ার পথ অনেক আটো-সাটো, তাকওয়ার পথ প্রশস্ত নয়, তাকওয়ার পথ হলো অনেক সংকটাকীর্ণ। যেই পথে চলতে গেলে, ইমানদারের পথে চলতে গেলে অনেক জেল জরিমানা বাধা বিঘ্ন সৃষ্টি হবে, বাধা বিঘ্ন ফেসে আসবে। তোমাকে শুধু তুমি তো সে তাই নয়, যখন তুমি সত্যের দিকে থাকবা, সত্যের পথে থাকবা, তোমাকে অনেক নির্যাতন ভোগ করতে হবে। এই জন্য সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন দায়িত্ব, এই দায়িত্ব করবো আমরা। আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব আমাদেরকে দিয়েছেন, এই দায়িত্ব আমাদেরকে পার করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত নাযিল হলো, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ও ইমানদাররা, তোমরা মুমিন দাবি করো, তোমাদের কাজ করতে হবে। আমি রব্বুল আলামিন বলছি, তা'মুরুনা বিল মা'রুফ, তোমাদেরকে সৎ কাজ করতে হবে, সৎ কাজে আদেশ দিতে হবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে বান্দাদেরকে ফিরাতে, মানুষদেরকে ফিরাতে হবে। সম্মানিত ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা যে বান্দা এই দুইটি কাজ করতে পারো, দুইটি কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তোমরাই হবা সফল কামযাব। অসম্মানিত ভাইরা, এই জন্য দুনিয়া হলো ক্ষণস্থায়ী দুনিয়া, এই দুনিয়াতে কেউ টিকে থাকবে না। অতীতের সাদ্দাত, নমরুদ, ফিরআউন যারা অনেক ক্ষমতার অধিকারী ছিল তারাও থাকে নাই, অনেক স্বৈরাচারী ছিল তারাও থাকে নাই। যারা এই পৃথিবীতে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে, তারা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নাস্তা নাবুদ করে ছেড়ে দিবেন। সুতরাং ইমানদারেরা, যেহেতু আমাদেরকে মরতে হবে, মরার পূর্বে আল্লাহ রাব্বুল বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, ইমানদারগণ তোমরা একমাত্র আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন সেই ভয়ের কারণে আমাদেরকে জান্নাত নসিব করতে পারেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার সময় শেষ। আল্লাহ রাব্বুল আলামিন আজকে কেরলের মাহফিল যারা আলোচনা করবেন, সে আলোচনা শ্রবণ করে যেন আমরা বাস্তব জীবনে আমল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক, সেই হিকমত, যোগ্যতা তৈরি করে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।